রুকু। এই ছেলে তোমরা উপরে যারা বসছো, এই বেটা নিচে নামো। এটা ফালতু টাকা। এই যে তোমার কি সমস্যা, যাও ওখানে বসো। মাশাআল্লাহ। এই যে ওই কোণে যারা দাঁড়ায় আছো, ভাই বসো। কম হোক, আল্লাহর কথা বসে শুনলে আদব হয়, বরকত। মনোযোগ দিয়ে শুনলে রহমত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। আল্লাহ বলছেন এই দুইটা কাজ যদি করো, মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে এই মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকার বরকতে আল্লাহর কথার উপর আমলের তৌফিক দেবে, আমল করার তৌফিক হবে। এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত, আল্লাহর কথার উপরে আমল হওয়া। এমনিতে তো আলহামদুলিল্লাহ আমরা কম বেশি কথা সবাই জানি, কেউই কোনো আজকে প্রথমবারের মতো ওয়াজ শুনি এমন না। মসজিদে প্রতিনিয়ত জুমার নামাজের বয়ান হয়, ছোটবেলার বক্তব্যে আলহামদুলিল্লাহ কম বেশি আমরা ইসলামের অনেক কথা শুনেছি। মায়ের কাছে, বাবার কাছে কত দিন ধর্মের কথা আমরা শুনেছি। তাহলে ইসলামের মৌলিক যে কথাগুলো মোটা দাগে কি কি করতে হয়, কি কি ছাড়তে হয়, এটা কম বেশি প্রত্যেকেই শুনছে, জানে। এটা আমলে পরিণত হওয়া, এটা আমার জীবনে বাস্তবায়ন হওয়া, এটা হলো বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর যাবত যে সুদ খায়, তিনিও জানে সুদ খাওয়া হারাম। তাইলে বিষয়টা তো মূল টার্গেট হলো গুনাহটা আমি ছাড়লাম কিনা, আল্লাহর আদেশ আমি পালন করলাম কিনা। সাহাবায়ে কেরামের মেজাজ এটা ছিল যে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক কথা যেটা যেমনে শুনছেন ওভাবেই পালন করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে পরবর্তী ফুকাহায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপরে বিশ্লেষণ করে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল এগুলো ভাগ করছেন। তো সাহাবায়ে কেরাম ওনাদের আমলে এই ভাগ ছিল না। ওনারা বুঝছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা করছেন, আমার এটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, আমাকে এটা ছাড়তে হবে। খালাস, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছে রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম। আমি তোমাদেরকে যখন কিছু করতে বলি সাধ্যের সবটুকু দিয়ে তোমরা তা পালন করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু। আর আমি যখন কিছু নিষেধ করি তো তোমরা তা পুরোপুরি ছেড়ে দাও। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হেলান দেওয়া ছিলেন, হেলান থেকে মানে পিঠের ভাগ হেলান ছেড়ে দিয়ে এরকম পিঠ সোজা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আলা ইন্নী হারামতু ইন্নামা হারামতু ইন্নী হারামতু ফাহুয়া মিম্মা হারামাল্লাহ, অথবা আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হারামাল্লাহ। যে সাবধান শোনো উম্মত, সাহাবাদেরকে বলছেন আল্লাহর রাসূল আমি যা হারাম করেছি তা হুবহু ওই রকম যা আল্লাহ হারাম করেছে। ফামা জালা ইউকাররিরুহা। হাদিসের মধ্যে আছে সাহাবীরা বলেন এই কথাটা নবী বারবার বলতেছেন, বারবার, যে আমার নিষেধ ওই রকম গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে নিষেধ করেছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ। এই জন্য বাবা
এই আমলের তৌফিক হওয়া, জীবনের মধ্যে কথাটা আমার আমল হলো, এটা বড় পাওয়া, বড় পাওয়া। এই বক্তা আসছে, কথা বলছে, লোক হইছে, বেশি হইছে, কম হইছে, এগুলো কোনোটাই কোনো বিবেচ্য কোনো বিষয় না, বিবেচ্য বিষয় না। এটা আল্লাহর ইচ্ছা। কখনো আল্লাহ তাআলা কাউকে বেশি লোকের সামনে বলায়, কখনো কম লোকের সামনে বলায়। আমি ব্যক্তিগতভাবে 4 জন মানুষের সামনেও আসছে, 10 জন মানুষের সামনেও আসছে, 20 জন মানুষের সামনেও বয়ান করছে, 4 ঘন্টা গরিব ঘন্টা, তা না। আল্লাহর জন্য বলো, মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আমি আমার এই ছোট্ট জীবনে অনেক জনপ্রিয় বক্তা দেখছি, আগে জনপ্রিয়তা ছিল না, মাঝখান দিয়া হইছে, আবার থাকে না। এটা কোনোটাই কিছু না, আমার জন্য না, অন্যের জন্য, অন্যের জন্য। এইটা মূল বিষয় নয়, মূল বিষয় আসে না। মূল বিষয় হলো আমার জিন্দেগি গঠন হলো। এই জন্য আমাদের পরিবর্তন দরকার, জীবনটা সুন্দর করা দরকার, আখিরাতমুখী হওয়া দরকার। বক্তারে সবাই চিনে না না চিনে এটা কোনো জরুরি বিষয়। আমারে সবাই চিনলে আপনার কি, চিনে আমারে সামনে না চিনতে, আর আমারে না চিনলে আমার আসলে রেখে আমি গ্রামের বাড়ি দাম খাই। তো তাই এটা কোনোটাই কোনো বিষয়, মূল বিষয় আখিরাত। মূল বিষয় কি? আখিরাত। আখিরাত কলিজায় বসলো কিনা, আখিরাতের অনুভূতি জানলো কিনা, কলিজার ভিতরে আখিরাতের কথা মনে পড়লো কিনা, এটা হলো মূল বিষয়। এই জন্য দয়া করে মূল আয়োজন, সমস্ত নবী রাসূল মানুষদেরকে মূল যে 2টা দাওয়াত দিয়েছেন, একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আরেকটা হলো আখিরাতের প্রতি। ঈমানের খুলাসা, আম্বিয়াদের দাওয়াতের খুলাসা, এই দুই জিনিস। এটারই বিস্তারিত ব্যাখ্যা বাকিগুলো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অনেক আয়াত আছে কোরআনে, আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। ঈমান ঠিক রেখে আখিরাতের আশায় যে নেক আমল করে, আল্লাহ বলে তার সমস্ত মেহনত আমি আল্লাহ শুকরের সাথে গ্রহণ করলাম, শুকরের সাথে গ্রহণ করলাম। আখিরাত, আখিরাত পৃথিবীর সকল যুগে সমস্ত মুশরিক, বেঈমান, পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য মানুষ, তাদের মূল আপত্তি ছিল আখিরাতকে মেনে নেওয়ার ব্যাপার। আল্লাহকে কম বেশি সবাই মানে, আল্লাহর পরিচয় কম বেশি সবাই জানে, একেবারে সামান্য কিছু নাস্তিক মুস্তাদ খারাপ যারা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, এগুলো কোনো গণার কিছু না, এরূপ 2-4 জন পাগল ছাগল থাকবেই, এগুলোর কোনো হিসাবে ধরে না। কিন্তু প্রকৃত অর্থে যেই কোনো ধর্মাবলম্বীরা তারা আল্লাহকে মানে, আল্লাহকে মানে, হ্যাঁ আল্লাহকে মানার মধ্যে শিরিক যুক্ত করে, কিন্তু আল্লাহকে চিনি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে বন্ধু আপনি এই মূর্তি পূজক মুশরিক মক্কাবাসী যে কাউকে জিজ্ঞেস করেন যে আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। আপনি একজন হিন্দু ধর্মাবলম্বীকেও বলবেন, তারা ঈশ্বর বলতে, ভগবান বলতে আলাদা কাউকে বুঝে। দেবতায় সৃষ্টিকর্তা এটা তারাও বলে না, দেবতাগুলো তাদের এগুলো রিজিক দেয় এটা তারা বলে না, এটা আলাদা। কিন্তু সর্বযুগে সমস্ত বেঈমানদের আপত্তি হলো আখিরাত, আখিরাত কোনোভাবে মানতে চায় না। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবন, ইসলামের এই জিন্দেগি মানুষকে যখন কালিমার দাওয়াত দিয়েছেন, তখন
এই যে আল্লাহ নাই বা আল্লাহ আসলে আছে কিনা, আল্লাহ কোথায় ইত্যাদি প্রশ্ন মক্কার কাফির মুশরিকরা করে নাই। এটা নিয়ে তাদের যতটা মাথা ব্যথা ছিল না, তাদের বারবারের মাথা ব্যথা ছিল আখিরাত নিয়ে। এজন্য তারা প্রতিনিয়ত নবীজিকে বিরক্ত করত। আর এটা বলতো মুহাম্মদ মাটির সাথে মিশে যাওয়ার পর, এই যে ভাই মোবাইল ধরলাম অপদার্থ কোথাকার, তোমার মতো দুইজন শ্রোতা চলে যাও। আমি সুন্দর করে বললাম কিনা ভাই বলেন? আমি প্রথমে সুন্দর করে বলছি কিনা? ঠান্ডা মাথায় বলছিলাম কিনা? গাদ্দারি করার কোন দরকার নেই। আমি কোন একটা ভোটের ক্যাম্পেইন না যে সকলের সমর্থন আমার দরকার। ঠিক আমি সবাই সমর্থন দিয়া এই ইউনিয়নের এই উপজেলার মানুষের আমি করবো কি? আমি কি ভোটে দাঁড়াইছি? আমি কি এনে ভোটার নিই? তো আমি এটা করবো কি? আমার আখেরাত দরকার, আমার স্বভাব দরকার, নেকি দরকার, নেকি দরকার। আমি তো নিষেধ করলাম ভাই। তো এই জন্য বললাম, এই মুশরিকরা প্রতিনিয়ত নবীজিকে বলতেন, মুহাম্মদ কিভাবে সম্ভব? ওয়াকালু আইদা ফালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব, আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করে আখিরাতে নিবে, কিভাবে সম্ভব? কই পাবে খুঁজা? 500 বছর আগে কবরস্থান ছিল, 500 বছর পরে হয়তো সেই জায়গায় কবর তো দূরে থাক, নদী হয়ে গেছে, ওই জায়গা কাল হয়ে গেছে, মাটিও নাই, কবরের নাম গন্ধও নাই। এই পৃথিবীর 1000 বছর আগের হাজারো লাখো কবরস্থান পৃথিবীর কেউ এখন আর জানে? 500 বছর আগের সব কবরস্থান পৃথিবীতে আছে। কবর যে পাকা করা নিষেধ, এটা একটা হিকমত। কবর যদি পাকা করা হয়, সব পাকাই করা হয়, তাহলে এই পৃথিবীতে মানুষের এই জীবন ধারণের মতো জায়গা সম্পূর্ণ একেবারে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, তাইলে এই পৃথিবীতে তো ওরা বলতো যে এইভাবে মাটির সাথে আমরা মিশে যাব, আবার নতুন করে সৃষ্টি করবে কোত্থেকে? وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم। তারা পুরাতন হাড্ডি নবীজির সামনে আইনা উঠে ভাইঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া ফু দিয়া উড়ায় দিছে, দিয়া বলছে, মুহাম্মদ তোমার খোদাই এই হাড্ডি এটা পুনরায় কেমনে ফেরত আনবে? এটা যদি গুড়া করে পাউডার বানাইয়া বাতাস উড়ায় দিল, এখন আনবে কোত্থেকে? এইভাবে বলি। কোরআন শরীফের সূরা কাফের মধ্যে আছে, ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আযীব আইযা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ। আরে মুহাম্মদ, এটা একটা আশ্চর্য কথা, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদেরকে পুনরায় ফেরত আনবে, এটা অনেক দূরের কথা, অনেক দূরের বিষয়, অবাস্তব বিষয়। এইভাবে প্রতিনিয়ত কোরআন কারীমের মধ্যে আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ বলতেছে তারা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করছে, কিও কয় আখিরাতের উপরে। আখিরাত কি দাদা? বাপ দাদা চোদ্দগোষ্ঠী শুনল না যে কথা, মুহাম্মদ এটা কি কয়? এইভাবে প্রতিনিয়ত তারা আখিরাতকে মানতে চাইতো না। আখিরাত আল্লাহর সামনে মুখোমুখি হবে, হাসরের মাঠ কায়েম হবে, এটা মানতে চাইতো। কেন? কেন? মূল বক্তব্য এটাই, মূল কারণ এটাই। প্রত্যেক নাফরমান পাপী, প্রত্যেক দুনিয়া লোভী, প্রত্যেক চরিত্রহীন লম্পট, প্রত্যেক হারামখোর নেশাখোর, প্রত্যেক জঘন্য অন্যায়কারী, মুশরিককারী, মূর্তি পূজক কিংবা হারাম অসভ্যতার মধ্যে লিপ্ত, এমন প্রত্যেকেই বুঝে আখিরাত যদি মেনে নেয়
আল্লাহর সামনে মুখোমুখি হব, এটা যদি মেনে নেই তাহলে অসভ্যতার এই জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর নাফরমানি এই জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। তাহলে তো যে কেউ প্রশ্ন করবে, আখিরাত যেহেতু মানোই তো গুনাহ করছো কেন? আখিরাত যেহেতু মানোই আল্লাহর ইবাদত করছো না কেন? আখিরাত যেহেতু মানোই শিরক আর কুফর আর নাফরমানি ছাড়ছো না কেন? এটাই বলছে। এই জন্য আল্লাহ বলেন বাল হুম বিলিকা'i রাব্বিহিম কাফিরুন, বন্ধু ওরা মূলত আখিরাতকে অস্বীকার করে না, বরং আমি আল্লাহর সামনে মুখোমুখি হওয়াটাকে অস্বীকার করে। ওরা চায় না কোনোভাবে আমার মুখোমুখি হতে, ওরা কোনোভাবেই চায় না, কারণ ওরা জানে আমার মুখোমুখি হইলে হিসাব দিতে পারবে না, হিসাব দিতে পারবে না। এরপরে আল্লাহ বলছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর নিকট হাসরের ময়দানে একত্রিত হবে। অর্থাৎ এই সত্য হবেই বান্দা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহ বলছে বান্দা একটা ঘটনা হবে, সেই ঘটনা হলো এই কায়নাত একদিন ভেঙে চলে যাবে, ভেঙে চলে যাবে। আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহ বলছেন এই সত্য হবে, এই সত্য আসবে। ইযা সামাউন ফাতারাত, ইযা শামসু কুববিরাত, ইযা সামাউন শাক্কাত, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন আসমান ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, তারকারাজি খুশে খুশে পড়বে, জমিন একসাথে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলছে বান্দা আমারই কায়নাত, আমার সৃষ্টি আমি ঘুটায় ফেলবো, এটা শেষ হবেই হবে, আর আখিরাত হবেই হবে, আখিরাত হবেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, পলায়ন করেছিলে, সেই মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, আসবেই আসবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলছে তোমাদের কোন মুমূর্ষু ব্যক্তি কণ্ঠনালীর মধ্যে যখন আইসা রুহু আটকাইয়া যায়, যদি মনে করো আখিরাত হবে না, তাহলে হে নাফরমান, তোমরা নিজে তোমাদের সেই আপন জনের রুহু কণ্ঠনালী থেকে আবার আপন জায়গায় কলবের ভিতরে আবার পৌঁছায় দাও। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। যদি মনে করো আখিরাত হবে না, পরকাল হবে না, ফেরত দাও, ফেরত দাও। এই জন্য দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। আখিরাত যদি কেউ না বুঝে, আখিরাত যদি কেউ ভুলে যায়, আখিরাত থেকে যে বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, খোদার কসম তার জীবন আর জীবন থাকে না, সে আর কোনো মানুষ থাকে, সে আর মানুষ থাকে, সে মানুষ থাকে না, সে তখন জন্তু জানোয়ারে পরিণত হবে। তার জীবনে আর তখন ভালো মন্দ, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হক না হক, হালাল হারাম, এর কোনো পার্থক্য থাকে। কারণ আল্লাহর সাথেই তো তার বাঁধন নাই, আখিরাতের সাথেই তো তার বন্ধন নাই। মানুষের দৃষ্টিতে, দুনিয়াবী দৃষ্টিতে আপনি প্রত্যেকটা মানুষ যেই কোনো মন্দ কাজ
এইটাকেও আপনার ভিন্ন কোন যুক্তি পেশ করতে চায় মানুষ, এমন মানুষ পৃথিবীতে সব যুগে ছিল, আছে, থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি তোমার আকলের উপরে নিজেকে তুলে নাও, তোমার বিবেক তোমার বুদ্ধির উপরে, তোমার মনের চাহিদার উপরে যদি তুমি নিজেকে তুলে নাও, আমি আল্লাহর বিধানের তোয়াক্কা না করো, আমার বন্ধুর বিধানের তোয়াক্কা না করো, তো খোদার কসম আল্লাহ বলছে, জীবনের অর্থ যার কাছে, এ ভাইয়া এটাই আমার মূল কথা, জীবন যার কাছে চাহিদা পূরণ, জীবন মানে যার এই অর্থ যে আমার যা মন চায় তা পূরণ করতে হবে, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি উচিত অনুচিত বুঝি না, তো মনে রাখবা বাপ, ওই কোনো মানুষ না, ওই মূলত জানোয়ার।